ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চট্টগ্রাম শহরের বুক চিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লিংক করা চট্টগ্রামের প্রথম বাইপাস সড়ক বায়েজিদ লিংক রোডে একটি রাইড নিব এবং এ সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করব। বায়েজিদ লিংক রোড চট্টগ্রামের প্রথম বাইপাস রোড। এটির মাধ্যমে ঢাকা থেকে আসা যানবাহন শহরে প্রবেশ না করেই রাঙামাটি, রাউজান, কাপ্তাই, রাঙ্গুনিয়ায় যেতে পারবে। সড়কটির পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ফৌজদারহাট থেকে আর পূর্ব প্রান্ত শেরশাহ এলাকায় শেষ হয়েছে। সড়কটির মোট দৈর্ঘ্য 6 কিলোমিটার। আজকে আমরা সড়কটির পশ্চিম প্রান্ত থেকে অর্থাৎ ফৌজদারহাটের দিক থেকে শেরশাহের দিকে রাইড নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসুন এক নজরে এই বাইপাস সড়কের ইতিহাসটি একটু জেনে নেওয়া যাক। ফৌজদারহাট থেকে বায়েজিদ পর্যন্ত বিস্তৃত এই সড়কের নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয় 1997 সালে। 1999 সালে একনেকে প্রকল্পটি পাশ হয়। তখন এর নির্মাণ ব্যয় ছিল 33,81,00,000 টাকা। 2004 সালে 55 একর জমি অধিগ্রহণ করা হয়। সড়কটির কাজ শুরু হয় ফৌজদারহাটের দিক থেকে। প্রথম দিকে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ করা হয়, কিছু কাজও আগায়। ঠিক একই সময়ে এশিয়ান উইমেন ইউনিভার্সিটিকে একই জায়গায় নিজেদের ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তি তোলে, ফলে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। পুরো প্রকল্পটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এভাবে চলার পর পুনরায় সরকারের কাছে এই রাস্তাটির গুরুত্ব তুলে ধরা হয়। প্রকল্পটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সাথে বিরোধের সমাধান করা না যাওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় তাদের ক্যাম্পাসের জায়গায় পড়ে যাওয়া রাস্তাটি তাদের কাছে ছেড়ে দেওয়া হবে। নতুন করে হাতে নেওয়া প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয় 210 কোটি টাকা। 2015 সালে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সড়কটি নির্মাণের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে খরচ কমিয়ে তা 172 কোটি টাকা করা হয়, কিন্তু নানা জটিলতায় খরচ 320 কোটি টাকায় গিয়ে থামে। 2020 সালে এসে প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে আসে। গাড়ি চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। এই রাস্তাটা নিয়ে পরিবেশ অধিদপ্তরের সাথে একটি বিরোধ ছিল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে সড়কটি নির্মিত হওয়ায় এদের সাথে পরিবেশ অধিদপ্তরের একটি জটিলতা তৈরি হয় এবং সেটি পাহাড় কাটা নিয়ে। পরিবেশ অধিদপ্তর দাবি করে তারা সিডিএকে 26 ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটতে বলেছিল, কিন্তু সেটি সিডিএ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছে, যার ফলে পাহাড় কিংবা ভূমিধসের আশঙ্কা রয়েছে। আসলেই সত্যি। 2021 সালের জুন মাসের শুরুর দিকে এই রাস্তায় পর্যায়ক্রমে কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। কয়েকটি পাহাড় বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলস্বরূপ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 3 মাস এই রাস্তাটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ বর্ষা মৌসুমের পুরোটা সময় এই রাস্তাটি বন্ধ রাখা হবে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কিছুদিন আগে একবার বন্ধ রাখা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে এখনও রাস্তাটি কিন্তু উদ্বোধন করা হয়নি, তবে প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এছাড়া এই রাস্তাটি চট্টগ্রামের নতুন একটি পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। ডিয়ার ভিউয়ার্স, চট্টগ্রামের বুক চিরে গড়ে ওঠা এই বাইপাস সড়কটি চট্টগ্রাম শহরের কিংবা চট্টগ্রাম শহর অভিমুখী যানবাহনগুলোর যাত্রাকে অনেক অনেক সহজ করেছে। এই বাইপাস সড়কের শেরশাহ প্রান্তে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস স্থাপিত হয়েছে এবং ওই অংশটি দেখতে যথেষ্ট মনোরম এবং সৌন্দর্যপূর্ণ। আর এই রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য আসলে এতটাই সুন্দর যে ভ্রমণ পিপাসু অথবা যারা একটু ঘুরতে ভালোবাসেন তারা এই রাস্তাটিতে প্রায় ঘুরে যান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই পাহাড়টিতে ভূমিধসের আশঙ্কা মানুষকে শঙ্কিত করে তোলে। দ্বিতীয়ত, নির্জন এলাকা হওয়ায় বর্তমানে কিছু বখাটের উপদ্রব, ছিনতাই এ ধরনের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম নগরের বর্জ্যের যে স্তূপ, সেটা পাহাড় সমপর্যায়ের, সেটি স্থাপন করা হয়েছে এখানে। আস্তে আস্তে এই রাস্তাটির সৌন্দর্য হয়তোবা বিলীন হওয়ার পথে। ডিয়ার ভিউয়ার্স,
স্টোরি স্ট্রিমস 180 পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। স্টোরি স্ট্রিমস 180 সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এতে আমরা অনুপ্রাণিত হব নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিওর মান উন্নয়নে সহযোগিতা করবে এবং আমরা আরও বেশি অনুপ্রাণিত হব বলে আশা করছি। ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। সেই সাথে আপনাদের ভালোবাসা এবং আমাদেরও আপনাদের প্রতি ভালোবাসা অটুট থাকুক, এই কামনাই করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।